এই যে ভাই, ভাবির কাছে শুনলাম আম্বানির ছেলের বিয়ের প্ল্যানিং নাকি আপনিই করছেন। হ্যাঁ ভাবি, আমি করছি। বড় ব্যস্ত সময় কাটছে বুঝলেন। আমি আপনার সাথে পরে কথা বলি। এই হুইল চেয়ারটা পেয়েছিস? একটু বলে যান না, ভেতরে কি কি হচ্ছে। তুই তিনটা প্রাইভেট বিমান আর দুইটা হেলিকপ্টার নিয়ে তারপরে ওখানে নামবি, ঠিক আছে? তুই ফোনটা রাখ এখন, আমি পরে কথা বলছি। দেখুন ভাবি, আম্বানির ছেলের বিয়ে বলে কথা, একটু ব্যস্ত সময় কাটছে। আমি কিছুদিন পরে আপনাকে খুলে বলবো নি। গরিব হয়েছে বলে কি এগুলো জানতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, নাই বললেন। আরে কি আশ্চর্য, আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন? এদিকে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, ওদিকে রিহানা ইমোশনাল হয়ে যাচ্ছে। আপনি জানেন, রিহানাকে ডেকে এনেছি, ও ইংলিশ গানে সুন্দর নাচবে। আম্বানি বলছে ওকে নাকি বাদাম গানে নাচতে হবে। এখন কাঁচা বাদাম গানে যদি রিহানাকে নাচতে বলে, ও ইমোশনাল হবে না? এদিকে আপনি কাচ্ছেন, এদিকে ও কাচ্ছে। কি, রেহানা কি কাঁচা বাদাম গানে নাচতে বলেছে? বড় লোকের যা শখ। আমি আছি মহা বিপদে আর আপনি হাসছেন। কেমন প্রতিবেশী আপনি! আপনি জানেন ঘটনা কি হয়েছে? বিশাল ঘটনা ঘটে গেছে। আরে আম্বানির স্ত্রী মানে নীতা আম্বানি বৌদির খুব শখের একটা 2 কেজি ওজনের ডায়মন্ড ছিল, সেটা নাকি সকাল থেকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গিয়েছে। সিবিআই পর্যন্ত চলে এসেছে ওটা খোঁজার জন্য, জানেন? আর শেষমেশ কি বের হলো? শেষমেশ বের হলো যে নীতা আম্বানির বৌদি গোসল করতে গিয়ে ভুলে সেটা বাথরুমে রেখে চলে এসেছে, আর সেই নিয়ে হুলস্থুল কাণ্ড। আরে মাথা সকাল থেকে কাজ করছে না আর আপনি হাসছেন। 2 কেজি ওজনের ডায়মন্ড গোসল করতে গিয়ে হারিয়ে ফেলেছে, সেটা খুঁজতে নাকি আবার সিবিআইও এসেছে। দেখো কি আদিক্ষেতা। পুরো ঘটনা তো আপনি জানেনই না। পুরো ঘটনাটা যদি আপনি জানেন তাহলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। ঘটনা আরো বাকি আছে নাকি? আসল ঘটনা তো আপনাকে এখনো বলিনি। আম্বানিজির মেয়ে এশা আম্বানি সকাল থেকে তার শাড়িটা খুঁজে পাচ্ছে না, আপনি জানেন? বলো কি, শাড়ির দাম কত? এই রে ভাবি, দিলেন তো মাথাটা নষ্ট করে। যাও, এতক্ষণ মাথা ঠিক ছিল, এখন যাবে নষ্ট হয়ে। শাড়ির দামটা মনে করিয়ে দিলেন। আপনি শাড়ির দাম শুনে কি করবেন? ওই শাড়ি যদি হারিয়ে যায়, ইন্ডিয়ার জিডিপি 2% কমে যাবে, বুঝলেন? ইস, ওই শাড়িটা যদি আমি পেতাম কতই না ভালো হতো। খুব ভালো হতো। সিবিআই এসে আপনাকে সোজা তুলে নিয়ে যেত। আর তাছাড়া ও শাড়ি আপনার পাবার কোনো সম্ভাবনা নেই, কারণ রণবীর সিং ওই শাড়ি পরে দেখলাম নাচছে। ও, ওই ছেলেটা নিয়েছে। ওই ছেলেটার উল্টা পাল্টা যত কাপড় পরার শখ। তারপর ওকে ডেকে এনে ভালো একটা মুভির লোভ দেখিয়ে পুরো শাড়িটা ফেরত নিয়েছি, নিয়ে এসাকে ফেরত দিয়েছি, বুঝলেন? ওদিকে গিয়ে দেখে আরেক কাণ্ড। প্রজেক্টর লাগিয়েছি, সবাই নাচবে, দেখি প্রজেক্টরটা নষ্ট। সে কি বলেন কি? তারপর নিশ্চয়ই নাচ বন্ধ হয়ে গেল। আরে না ভাবি, কি যে বলেন না, আম্বানির ছেলের বিয়ে বলে কথা। ওদিকে দেখলাম বিল গেটস এক কোণা দিয়ে হাঁটছে, ওকে ডেকে এনে প্রজেক্টর ঠিক করিয়ে নিলাম। ও মা গো, বড় লোকের কত শখ, বিল গেটসকে দিয়ে প্রজেক্টরটা ঠিক করিয়ে নিল। ওদিকে সালমান খান, শাহরুখ খান ওরা যে বাবুর্চির কাজ করছে ভেতরে ভেতরে, সেসব তো সোশ্যাল মিডিয়ায় আসে না, এই জন্য বুঝতে পারেন না। আমি ওসব আবার আপনাকে নাই বললাম। না বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছেন। সেটাই তো দেখছি ভাবি, আপনার সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলেই ফেললাম। আমার আবার আর একটু ব্যস্ততা আছে, স্টিভ জবসকে দিয়ে ইন্টেরিয়রের কাজটা করাচ্ছি। আবার ওদিকে অনিল আম্বানির নাকি ফোনটা চলছে না, তার ব্যবসাও চলে না, তার ফোনও চলে না। তাদের ফোন না চললে কি হবে? তারা তো আরেকটা নতুন ফোন কিনে নিতে পারবে। আরে না না ভাবি, কষ্ট করে নতুন ফোন কিনতে হবে কেন? ওদিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে হেঁটে যাচ্ছে, কি যেন নাম, ওই যে অ্যাপলের ছেলেটা, টিম কুক। হ্যাঁ, টিম কুককে ডেকে বললাম যে ওটা ঠিক করে দাও। তা টিম কুক বলছে সে নাকি অ্যান্ড্রয়েড ঠিক করবে না। আর অ্যাপল আর অ্যান্ড্রয়েড পার্থক্যটা কোথায়? কাজ তো একই, ফোনে কথা বলা। পরে ওকে দিয়ে জোর করিয়ে ঠিক করিয়ে নিয়েছি। আপনি তো আবার আম্বানির লোক বলে কথা, সবই পারেন। না সে ঠিক আছে ভাবি, এখন খুব ব্যস্ত আছি, এখন চাইলেও আর কথা বলতে পারবো না। পরে এক সময় বাকি ঘটনা খুলে বলবো, ঠিক আছে ভাবি? আসি, হ্যাঁ। ঠিক আছে, পরে কিন্তু দেখা হলে সব খুলে বলবেন। দেখছেন, বড় লোকের কত শখ।